সে খুব খারাপ আচরণ করেছে। তোমার কলের অপেক্ষায় ছিলাম। আপনি কোথা থেকে বলছেন? তোমাকে ওখানে কে ডেকেছে? দেখো এখানে আমরা এই যে সে খুব খারাপ আচরণ করেছে করেছে এটা আমরা বুঝতে পারছি কি পাস্ট অ্যাকশন, অতীতে কাজ হয়ে গেছে। তোমার কলের অপেক্ষায় ছিলাম, তাহলে তোমার কলের অপেক্ষায় ছিলাম অতীত অ্যাকশন, কিন্তু অপেক্ষায় কিছুক্ষণ কিছুক্ষণ তোমার অপেক্ষায় ছিলাম কল করার জন্য। তাহলে এখানে দেখো তোমার কলের জন্য আমরা কিছুক্ষণ ছিলাম অপেক্ষায়, তাহলে এখানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এমনভাবে বলতে পারি কি দেখো। আর এটা কি সে খুব খারাপ আচরণ করেছে, তাহলে সে এই যে আচরণ করেছে এটা কিন্তু সাবজেক্ট আর এটা ভার্ব। আর একটা বাংলা বাক্যের 99% শেষে আমরা ভার্ব দেখতে পাই। দেখো যদি আমরা সাবজেক্ট যদি না পাই, ফার্স্ট টাইম আমরা কী করবো, ভার্ব খুঁজে বার করবো। আচরণ করেছে, কে আচরণ করেছে, কে, কের উত্তর দেখো সে, ওই জন্য আমরা এখানে সি ব্যবহার করতে পারি অথবা হি ব্যবহার করতে পারি। আচরণ করেছে বিহেড, দেখো এটা ভি ভি টু এ লিখলাম, এটা সাবজেক্ট। খুব খারাপ, ভেরি ব্যাডলি, খারাপ বা খুব খারাপ ভাবে। তোমার কলের অপেক্ষায় ছিলাম, দেখো এই যে অপেক্ষায় ছিলাম এটাই ভার, বাক্যের শেষে আমরা পেলাম। একে কে দিয়ে প্রশ্ন করব, কে বা কার, কে অপেক্ষায় ছিল। আচ্ছা এখানে দেখো একটা জিনিস, দেখো তোমার অপেক্ষায় করলাম, কে এর উত্তর কি এখানে তোমার পাচ্ছে, কি পাচ্ছি না। তাহলে তোমার কলের অপেক্ষায় ছিলাম, কে ছিল, আমি ছিলাম। সেই যে আমি সাবজেক্টটা এখানে কিন্তু এখানে বা কোনো জায়গায় নেই। সেই আমি সাবজেক্টটা উজ্জ্ব আছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিখে দিতে পারি আই, এটাই সাবজেক্ট। অপেক্ষায় ছিলাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ওয়েটিং, দেখো আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষায় ছিলাম। এই যে এটাই পুরোটা আমরা ভার্ব হিসাবে লিখব, ভার্ব। আর এখানে দেখো আমরা বি ভার্ব ব্যবহার করছি, বি ভার্ব অর্থাৎ অ্যামিজার ওয়াজ পাস্ট অ্যাকশন, ওই জন্য ওয়াজ ব্যবহার করেছি। তাহলে আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম বা অপেক্ষায় ছিলাম। তোমার কলের, তোমার কলের অর্থাৎ তোমার কলের জন্য, তাহলে এখানে লিখতে পারি ফর ইয়োর কল। তারপর দেখো আপনি কোথা থেকে বলছেন, আপনি কোথা থেকে বলছেন, এটা কিন্তু প্রশ্নমূলক বাক্য। আর প্রশ্নমূলক বাক্য করতে হলে আমাদের কি করতে হয়, ফার্স্ট টাইম হেল্পিং ভার্ব লিখতে হবে। দেখো এই যে গঠনটা, ওকে দেখো হ্যাঁ, এখানে প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে আদার্স ভার্ব। আপনি কোথা থেকে বলছেন, এই যে কোথা থেকে, কোথা থেকে যখন ইয়েস নো কোশ্চেন হবে তখন আমরা কিন্তু এই গঠনে করব, কিন্তু এটা দেখো ডব্লিউএইচ কোশ্চেন, সেক্ষেত্রে আমরা কি করব না ডব্লিউএইচ ওয়ার্ড বসাবো। লিখতে পারি কি হোয়ার, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড বসছে, তারপরে হেল্পিং। কোথা থেকে বলছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমরা কি জানি, সাবজেক্ট তারপরে কি হেল্পিং ভার্ব, অ্যামিজার মধ্যে যখন একটা, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে আদার্স ভার্ব। আর যেহেতু এখানে প্রশ্নমূলক বাক্য, তাই আমরা সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব, অ্যামিজার এর মধ্যে সাবজেক্টের পরে না বসিয়ে আমরা কি করব, সাবজেক্টের আগে বসাবো। দেখো সাবজেক্ট আগে হেল্পিং ভার্ব, হ্যাঁ আর ইউ। আপনি কোথা থেকে বলছেন, তাহলে এখানে যেহেতু ফোন কলে কথা হচ্ছে, তাই এখানে আমরা লিখতে পারি কি হোয়ার আর ইউ কলিং, দেখো ভার্বের সঙ্গে আইএনজি, হোয়ার আর ইউ কলিং ফ্রম। ওকে, তোমাকে ওখানে কে ডেকেছে, তাহলে এখানে লিখতে পারি হু, হু ডেকেছে, তাহলে পাস্ট অ্যাকশন, দেখো এখানে পাস্ট অ্যাকশন, ওর জন্য ভি টু বসালাম। তাহলে হু
কল্ড দেয়ার। দেখো হু কল্ড ইউ দেয়ার, এখানে আমরা দেয়ার কি ওখানে, কে হু কল্ড ইউ দেয়ার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ধরনের ক্লাস অনবরত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।